যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলিখানা আসবে তোমার দুয়ারে সবই জানা। মসজিদের ওই খাটলিখানা আসবে দুয়ারে সবই জানা। ভোরের পাতার গরম পানি শেষে গোসল দিবে সবই জানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিবে আমার কাছে। মিশকাত শরীফের হাদিস আছে কি মালাকানে ফাইজুল সানেহি, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে ফায়াত কুলানে মান রাব্বুকা, জিজ্ঞাসা করবে দুইজন ফেরেশতা তোমার রব কি, তোমার রব তোমার প্রভুকে। ওই ইমানদার বান্দা যদি হয়, ফরজি যদি হয়, যদি নামাজি যদি হয় তো বলবে ফায়াত কুলু রাব্বি আল্লাহ, বলবে আমার রব হলো রাব্বি আল্লাহ। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিবে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আদার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। ইরশাদ শরীফে একটা হাদিস আছে কি লা ইসাল্লাতু আলাল কাফিরি ফি কাবরিহি মানুষ যখন কবরের মধ্যে যাবে, অন্ধকার কবরের মধ্যে, তখন একটা নয় দুটা নয় ৯৯টা সাপ দেওয়া হবে। ওই ৯৯টা সাপ দুনিয়াতে একটা সাপ যদি এরকম করে ফোঁক মারে, এইভাবে যদি একটা ফোঁক মারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে কোনো সবুজ ঘাস আর উঠবে না, সবই তাম্বা হয়ে যাবে, তাম্বা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা নয় দুটা নয় ৯৯টা সাপ দেওয়া হবে কবরের মধ্যে। আর ওই সাপটা তোমাকে কবরের মধ্যে ছবল মারতেই থাকবে, ছবল মারতেই থাকবে। কতদিন ধরে ছবল মারবে? ইলা ইয়াউমাল কিয়ামত, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তোমাকে ছবল মারতে থাকবে। আদার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আদার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। জান্নাতে আমার লাগি দিও গো ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি। এই যে হাদিসটা বললাম কি
তাজাল খাতা যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার পা লড়তে দেওয়া হবে না, তোমাকে এক পা এক চুল তোমাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা সওয়ালের জবাব দিতে না পারবে। তার জন্য কবি কি বলছেন, শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি, বিচারের দিনে আমায় তুমি কখনো ভুলে যেও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। বন্ধু আমার, ভয় করবেন, কেমন করে ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনটা কেমন হবে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলিখানা, মসজিদের ওই খাটলিখানা, আসবে তোমার দুয়ারে সবই জানা। আসবে মসজিদের খাটলিখানাটা, আসবে আপনার বাড়িতে, আসবে মাথাটা ঝুঁকান, আসবে প্রত্যেকের বাড়িতে আসবে। আপনি একবার দেখে কি ভয় করেছেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, খাটলিখানা দেখেছেন যে এই খাটলিখানাটা আমাকে চলে থাকতে হবে? একবারও আপনার মনটা দূর দূর করে কাঁপেনি? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন আপনার শরীরের মাথার চুল, আপনার দাড়ি পেকে, গালগুলো ঝলে গেছে, চোখগুলো আপনার শুকিয়ে গেছে, চোখের পাতাগুলো লটকে গেছে? আপনি কি ভেবে দেখেছেন যে আপনার সময় কতটুকু আছে, কি করছি আর কি করে যাব, এবং যাওয়ার পরে জবাবটা কি দেব? মসজিদের ওই খাটলিখানা, আসবে সব আসবে দুয়ারে সবার জানা, মসজিদের ওই খাটলিখানা, আসবে দুয়ারে সবার জানা, বৈরের পাতার গরম পানি শেষে গোসল দিবে সবই জানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিবে আমার কাছে, কবরে যখন ডাক দেওয়া হবে, আল্লাহ পাকের নবী বলছে